হ্যাঁ, কি জন্য বলছিলে গিন্নি? আচ্ছা, আমার কি বলার আছে? তোমার কি চোখ অন্ধ হয়ে গেছে? কেন, কি হয়েছে বলো? দেখো, আমাদের একমাত্র মেয়ে পুটি, সে আজ তার বয়স হয়েছে, বড় হয়েছে, তার তো বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করছো না? ওরে হ্যাঁ, আমিও তো আর কম চেষ্টা করছি না। ওই যে গোপলা ঘটক আছে না, হ্যাঁ। ওই গোপলা ঘটকের ধারে গেলাম। গোপলা ঘটক বলল ওর নাকি সন্ধানে অনেক মেয়ে আছে। শোনো, মেয়ে দরকার নেই তো, ছেলের দরকার। হ্যাঁ হ্যাঁ, ছেলে আছে, ছেলে আছে। ঠিক আছে, শোন, আমার মেয়েকে তো যাত্রার হাতে তুলে দিতে পারি না। কোনো কথা নয়। দেখো, বয়স তো মেয়ে, এখনো ঠিক আছে, বলা তো যায় না। ওই শুনলাম সেদিন যে ও পাড়ার ওই নন্টের মেয়েটা নাকি কাকে নিয়ে পালিয়ে গেছে। ওই রকম যদি আমাদের পুটি বেরিয়ে যায়। অবশ্য ঠিক। ঠিক আছে, তাহলে চলো, দেখি কি করা যায়। চলো। তাই চলো। আহ, কি সুন্দর এই সন্ধ্যার নীল আকাশটা। আজ নতুন নতুন পায়রাগুলি সব কত সুন্দর পাখা মেলে আকাশে উড়ে যাচ্ছে। তাই তো, তাই যদি ওদের মতন আমি একটা পাখনা পেতাম। ওরে নতুন আজি তোরে মতন, ওরে নতুন আজি তোরে মতন, আমি যদি এক জোড়া পাখনা পেতাম, এই তাজা ভরি মন স্বপ্নে লগন, কোন জানার দেশে হারিয়ে যেতাম। ওরে নতুন আজ তোরে মতন। তাই তো, কে গান গাইছে ফুলবাগানে? ওরে শালা, সেই পুটি না? হ্যাঁ, পুটি আমাকে অপমান করেছিল, একটু প্রেম করার কথা বলেছিলাম বলে। আজ মজা দেখেছে। সেই রাজার কুমার ঘুমে মগ্ন, ফিরে ফিরে যাই মধু লগ্ন, চুপি চুপি গিয়ে তার গায়ে হাত দিয়ে সোনার কাঠিতে ছুঁয়ে দিতাম। ওরে নতুন আজ তোরে মতন। আরে পুটি, কে? আরে হ্যাঁ, এটা কে, ঝন্টু দানা? হ্যাঁ। আরে বাবা, তোমাকে তো চেনার মতোই নেই। আরে চিনবি কি করে, আমি কি আর সেই ঝন্টুদা আছি? তার মানে? ওরে, আমি এখন বিরাট একটা কাজ করি। কি কাজ করো? কেন, দেখিসনি? কি? ওরে, আমি সিনেমায় সুযোগ পেয়ে গেছি। কি বললে? হ্যাঁ, নায়কের ভূমিকায় আর কি আমি বই বই করি। নায়ক? কই, তোমার তো কোনো বই আমি এখনো দেখিনি। ওরে, আমার বই নতুন রিলিজ হচ্ছে। কি বই? আরে ওই যে থাপ্পড় কুমার রচিত ছুটে এসে বুকে নাতি। সে কি বই? এ তুই বুঝবি নি, সব কমার্শিয়াল ব্যাপার তো। হ্যাঁ। তার মানে তুমি নায়কের ভূমিকায় অভিনয় করছো? ওরে হ্যাঁ, আমার বইয়ের পরে হাফ হয়ে গেছে তো, তাই এই নায়িকাটার একটু ওই শরীরটা খারাপ হয়েছে, তাই তার মতো দেখতে একটা নায়িকা আমি খুঁজতে বেরিয়েছি। দেখি কোথায় পাই। সে নায়িকাটাকে দেখতে কেমন? এই তোর মতন খানিকটা চেহারা আছে, তোর সঙ্গে মিল আছে। ও আচ্ছা ঝন্টুদা, বলো। আচ্ছা আমাকে কি চান্স দেওয়া যায় না? না 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 না, ও আরে এটি সেই যেমন তেমন ব্যাপার, এ হচ্ছে বিরাট বিরাট ব্যাপার। তুমি কোথায় থাকো? কেন, কলকাতায়। আমি ওই থাকি হচ্ছে টালিগঞ্জে। ও ঠিক আছে, আমি যাই, দেখে একটা নায়িকা পাই নাকি। ঝন্টুদা, শুনে শুনে, কি? আমাকে কি চান্স দেওয়া যায় না? পারবি? তুই কি পারবি? হ্যাঁ, কেন পারবো না? শোন, নায়িকা হতে গেলে কিন্তু অনেক রকম ব্যাপার আছে। কি? এই যেমন ধর, ছোট 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 পোশাক পরতে হয়, তারপরে এই জড়িয়ে ধরতে হয়, চুমু খেতে হয়। আমি ঠিক করে নেব। আগে না, ও বললে তো আর হবে না। কেন?
আমি তোমার সঙ্গে তোমাকে রিহার্সাল করব, তোমাকে টেস্ট করব, তাহলে বুঝবো তুমি পাবে কি না। কি করে? যদি রাজি থাকিস, আগামীকাল বিকালবেলায় ঠিক 5টার দিকে ওই যে স্কুলটা আছে, ওর পিছনে যে বাঁশবাগানটা আছে, ওখানে গিয়ে দেখা করবি। সে কি, বাঁশবাগান? ওখানে তো কেউ যায় না। ওই জন্য তো তুই আর আমি যাবো, বুঝতে পারছিস না? যেখানে কেউ যায় না সেখানে আমাদের রিহার্সাল হয়। সে কি? আরে শোন, এসব তো অন্য ব্যাপার। লোকের সামনে বলতে গেলে তো, দেখতে গেলে তো একটু তুই লজ্জা পাবি। যাকে তুই যদি না পারিস থাক, আমি যাই। দেখো ও পাড়া একটা মেয়ের। হ্যাঁ শোনো, তো রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি আমি যাবো না? ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই যাব। কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আচ্ছা, এই ঠিক 5টা। আচ্ছা, তুমি থাকবে তো? অবশ্যই, তুই তাড়াতাড়ি আসবি, যা। ঠিক আছে। পুটি, তুই তো আমাকে জানো না। ঠিক আছে, একটা রাত তো, বাবা রাত তাড়াতাড়ি সকাল হয়ে যা বাবা, তাড়াতাড়ি বিকাল 5টা বেজে যা। যাই যাই দেখি। তাই তো, বিকাল 5টা তো বেজে গেছে, এখনো আসছে না কেন? এত দেরি কেন করছে বুঝতে পারছি না তো। হ্যাঁ, তাই তো, ভয় ভয়ও করছে। না না, সিনেমায় চান্স পেতে হলে ভয় করলে চলবে না। বাবা, ওই বাগানে শুনেছি ভূত টুত আছে। যাকে দেখি ঝন্টুদ আছে কিনা। আরে হ্যাঁ, ওই তো বাসের আড়ালে দেখাচ্ছে, যাই। ঝন্টুদা। কে? ও পুটি, হ্যাঁ, এসে গেছিস? এত দেরি করলি কেন? কই আর দেরি, 5 মিনিট লেট হয়েছে। বলো, তাড়াতাড়ি বলো, নয় মা বাবা খুঁজবে। আরে এখন মা বাবা আসলে চলবে না, এখন তুই আর আমি, তুই নায়িকা আমি নায়ক। কি করতে হবে? কেন, সিনেমায় তুই দেখিসনি? নায়িকা যেমন নায়ককে জড়িয়ে ধরে, নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে, নায়িকা চুমু খায়, নায়ক চুমু খায়। নে, তুই আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাতো। হুম, আমি পারবো না, আমার লজ্জা করছে। লজ্জা করলে তো বাপু আর ওই সিনেমার নায়িকা হওয়া যাবে না, বুঝেছ? যদি না পারিস বল, আমি চললাম। তুমি কথায় কথায় শুধু রেগে যাও। নে তাহলে গান কর। ওই সিনেমায় যেমন নেচে নেচে গান করে, জড়িয়ে ধরে গান করে, ওরকম নায়ক নায়িকা যেমন করে তেমন করবি, ঠিক আছে? আচ্ছা। তাই তো, শালা ঝন্টু পুটিকে নিয়ে কি করছে? ওরে শালা, ওর মনের ধান্দা তো ভালো নয়, দেখি কি করে। কে হলো, দাঁড়িয়ে থাকবি? কিন্তু কোনো কিন্তু নাই, নায়িকা হতে গেলে এগুলো করতে হবে। হ্যাঁ, নে ধর, গান ধর। কি গান গাইবো? আর একটা রোমান্টিক গান কর, ভালো গান, ঝাঁকা নাকা দেখে ধর। ঠিক আছে, তাহলে সুন্দর করে গান গাইছি। হ্যাঁ, ভালো করে, নতুবা কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কৃষ্ণচূড়া আগুনে তুমি, আগুনে ঝরা বানে, গুণ করেছে শূন্য তোমায়, গুণ করেছে গানে। কৃষ্ণচূড়া আগুনে তুমি, গগন ভরা গানে। নে ধর ধর, চড়ি চড়ি ধর। হুম, ওরে শালা, ওর ধান্দা তো ভালো নয়। যাই, আমি পুটির মা বাবাকে ডেকে নিয়ে আসি, যাই। কৃষ্ণচূড়া তুমি আমার ভরসনাময়, তুমি আমার ভালোবাসার প্রেমের পরিচয়। কৃষ্ণচূড়া শাখায় শাখায় রক্ত তিলকে পরা, কলসারা যৌবনেরই তুমি আগুনে ধরা। চলক তোমার চূর্ণ মনে চূর্ণ করে আনে, গুণ করেছে চূর্ণ তোমায়, গুণ করেছে গানে। কৃষ্ণচূড়া আগুনে তুমি। আবার আরম্ভ করে। কি গো, মেয়েটার সন্ধ্যা ঘুরে গেল, তা তো খোঁজ খবর নিচ্ছ না, এত দেরি করছো কেন? হ্যাঁ, ওই তো ভাবছে কোথায় গেল। কোথায় আর যাবে? আমার মনে হয় তোমার ছেলে এখন আর, তোমার মেয়ে এখন আর ঘরে থাকছে না, সে নিশ্চয়ই গেছে। তাই তো, কোথায় যেতে পারে? কাকাও, কাউ, কাকাও, একই রে পটলা তুই। আপনারা কাকে খুঁজছেন, পুটিকে? হ্যাঁ। পুটি এখন শুটিং করছে। হ্যাঁ, শুটিং করছে মানে? ওই নায়কের সঙ্গে নায়িকারা যেমন করে ওরকম করছে। বুঝতে পারছি না তো। কি হয়েছে বাবা, বলো বলো। আপনার মেয়ে
এখন ওই বাঁশ বাগানে শুটিং করছে ঝন্টুর সঙ্গে। কি? হ্যাঁ, ওই ঝন্টু ওই নায়িকার চান্স দেবে বলে কি আহা কি করছে গো। যদি বাঁচাতে চান তাতে আসুন, আসুন না। চলো 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 চলো। কৃষ্ণ চূড়া আগুনে তুমি আগুনে ঝরা বানে তুমি করেছে শূন্য তুমি গুণ করেছে গানে চূড়া আগুনে তুমি আগুনে ঝরা বানে। হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষায় পাশ করেছো, এবার ভালো করে একটা চুমু খাও তো জড়িয়ে ধরে। হুম, হুম। ওঠে এই কাজ সেরেছে রে, বুঝে বাবা রে। ছি 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 পুটি, আজ তুই এ কি করছিস? হ্যাঁ বল। না মানে কি হয়েছে এখানে? তুই বাঁশবাগানে আর এই ঝন্টুর সঙ্গে কি হয়েছে বল বল। মা, ঝন্টু দা না সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে, তাই নায়িকার জন্য এসেছে তো, তাই আর কি ওই আমাকে চয়েস করেছে। হারাম জাদা, এদিকে আয়, এদিকে আয়। তুই সিনেমায় নায়ক হয়েছিস? না হয়নি, যদি কোনোদিন হয় সেই জন্য আগের থেকে আপনার মেয়ের সঙ্গে রিহার্সাল করছিলাম। ছি 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 ছি, আজ তুই আমার মেয়েটার সর্বনাশ করলি। হ্যাঁ, না না না, সর্বনাশ করিনি। এই তোরা যা কেলিকাচারি করলে, এই যদি সবাই জানতে পারে আমার মেয়ের কি আর বিয়ে হবে? না না, আমার মেয়েকে বিয়ে করার জন্য কেউ এগিয়ে আসবে না। আগে কাকা বাবু, যা হবার তা তো হয়ে গেছে। আপনার মেয়েকে আমি আজ বহুদিন ধরে ভালোবাসি, তাই বলতে পারিনি, তাই একটু এই প্যাঁচটা আমার কষতে হলো। তাই বলছি, যা হবার হয়ে গেছে, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ কাকা বাবু, ঝন্টু ঠিকই বলেছে। ঝন্টুর সঙ্গে যা কেলিকাচারি হলো, তাতে তো অন্য কেউ বিয়ে করবে না। তাই বলছে ওই ঝন্টুর সঙ্গে বিয়েটা দিয়ে দিন। তাই করো। কিরে পুটি, তোর মত আছে তো? মা, আমি এতটা বড় হয়েছি, কেউ আমাকে স্পর্শ করেনি। ওই ঝন্টুই প্রথম আমি স্পর্শ করলো। ও যখন করলো, ওই ঝন্টুর সঙ্গে আমার বিয়ে হোক। বেশ, তাহলে তাই চল, আগামীকাল গোধূলি লগ্নে তোদের বিয়ের ব্যবস্থা করব। চলো, এসো তাহলে। পুটি আরও থাকবে, চলো। ছি 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 ছি, ঝন্টুদা, তোমার মনে এই ছিল? হ্যাঁ, মনে আছে একদিন পুকুর ঘাটে তোকে একটা কথা বলেছিলাম বলে তুই আমাকে চোটে ছুঁড়ে মেরেছিলি। সেই জন্য তোকে প্যাঁচে ফেলে নায়িকার ভূমিনয় অভিনয় করার ভান করে তোকে বিয়েটা করব। কি আর করব, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তবে চল, আগামীকাল গোধূলি লগ্নে তোর সঙ্গে হবে আমার বিয়ে।